दोस्तों मेरे पास एक नया वीडियो आया है। বন্ধুগণ চলে আসলাম নতুন ভিডিওতে। আজকের রেসিপি হলো মুলাদি হরেক রকমের মিনিমাম দুইটা রেসিপি। তো বন্ধুগণ থাকবে না আমি বলছি তো থাকবে না। আপনাদের কোনো প্রকার মূলার প্রতি যে অনীহা আছে সেটা থাকবে না। একবার শুধুমাত্র বিশ্ববিখ্যাত বাবুর্চি আদিত্য কুমার দেবনাথের শাকবেদ আর মতো করে একটা রেসিপি বানায় খান, দেখবেন আপনার চিরজীবনের জন্য মূলার প্রতি অবক্তি চলে যাবে। তো মূলা রেসিপির জন্য প্রথমে আমরা বাজার থেকে কিছু পরিমাণ মূলা এবং বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন যা যা ইনগ্রিডিয়েন্ট দরকার সবগুলা কিনে নিয়ে আসতে হইব। এরপরে মূলাগুলার জামা কাপড় খুলে নিতে হইব। মূলাগুলার জামা কাপড় খুলে না নিলেও সমস্যা নাই, কিন্তু জামা কাপড় খুলে নিলে ভালো, যেহেতু আমরা একটু সুন্দর থাকার চেষ্টা করি, সুন্দর করে খাওয়ার চেষ্টা করি, এই জন্য মূলার জামা কাপড় খুলে নিলে সুন্দর করে এখানে এখানে কোনো প্রকার ময়লা আবর্জনা এবং মূলার গায়ে যেসব ধুলাবালু এগুলা থাকে এগুলা থাকবে না। সেই জন্য আমরা প্রথমে বাজার থেকে কিনে আনা মূলাগুলা সুন্দর করে আমি যেমনি কাটতেছি এমনি সুন্দর করে চাকচাক করে কাটি নিতে হইব। এরপরে খায়া দেখতে হইব কেমন মিষ্টি হয়েছে নাকি অন্য জাল লাগে। ছোটোবেলা বিভিন্ন মানুষের ক্ষেত্রে আইতে গেলে মূলা তুলি খাইয়ে ফেলতাম, এগুলা খুব জাল লাগতো, কি লেগে চুরির মূলা যেহেতু এর লেগে একটু জাল লাগবেই। আর নিজের যদি টাকা দিয়ে কেনা হয় তাহলে মূলাগুলা খুব মিষ্টি এবং সুস্বাদু হয় এবং ওয়াদ হয়। তো যাই হোক, এরপরে বন্ধুগণ আমরা মূলার সাথে যে ইনগ্রিডিয়েন্টস রান্না করব সেটা হচ্ছে বেগুন। বেগুন এবং মূলা দিয়ে দুই ধরনের স্পেশাল রেসিপি। তো মূলাগুলা কেটে রাখার পরে যেভাবে আমরা কাটছি মূলাগুলা এইভাবে একেবারে সেম টু সেম বেগুনগুলা কাটিয়ে নিতে হইব। এর ফাঁকে মাঝখানে আমি দেখাইলাম যে মূলার যে প্রথম যে আমাদের রেসিপি সেটা হচ্ছে মূলার পাকুড়া। অ্যাকচুয়ালি আমরা তৈরি করবা মূলার পাকোড়া, কিন্তু এটারে আমরা নাম দিছি মূলার বার্গার। বিভিন্ন রকমের বার্গার রেসিপির কথা আমরা বিভিন্ন জনের কাছ থেকে, বিভিন্ন জ্ঞানী গুণী এবং উচ্চবংশীয় মানুষের কাছ থেকে খোঁজখবর পাই, কিন্তু আমরা ওইরকম বার্গার তৈরি করে খেতে পারি না। এই জন্য আমি সম্পূর্ণ ইউনিকভাবে একটা মূলার বার্গার তৈরি করতে চেষ্টা করলাম। বার্গার এইটা হচ্ছে খুবই সহজ জিনিস। রুটির মধ্যে যে কোনো একটা কাটলেট মাটলেট বানায়া এটার মধ্যে দিয়া সালাদ টালাদ দিয়া খাইয়া ফেললে এটা হয়ে যাবো বার্গার। আচ্ছা যাই হোক, আমরা কাজের কথায় চলে আসি। আমরা প্রথম যে রেসিপি এটা হলো মূলার কাটলেট বা মূলার পাকোড়া, যে যাই কোন তাই বলতে পারেন। এই জন্য আমরা প্রথমে ওই যে ফালি ফালি করে কেটে রাখা মূলাগুলা এগুলার মধ্যে আমরা কিছু পরিমাণ পেঁয়াজ, কিছু পরিমাণ কাঁচামরিচ এবং হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে দিতে হইব। এরপরে এটার যে প্রধান যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে চাইলের ফাঁকি দিলে ভালো হয়। চাইলের ফাঁকি যেহেতু আমরা এফোর্ড করতে পারি নাই, আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, এগুলা খুঁজে খুঁজে আনতে অনেক কষ্ট হয়। এই লেগে কাছাকাছি যেটা পাইলাম সেটা হচ্ছে আটা বা ময়দা। এই আটা বা ময়দা সুন্দর করে মিক্স করে নিতে হইব এবং এগুলা যতক্ষণ পর্যন্ত একেবারে একটা ভালো স্ট্রাকচার না আসবে ততক্ষণ পর্যন্ত যতগুলা লাগে ততগুলা আটা বা ময়দা দিয়ে দিতে হইব। তো আমরা যেহেতু এগুলা সুন্দর করে মিক্স করতেছি, এর ফাঁকে আমরা একটু কথা জানাই রাখি, আজকে আমাদের যে দ্বিতীয় যে রেসিপি হবে সেটা হবে সম্পূর্ণ অয়েল ফ্রি রেসিপি। অয়েল ফ্রি রেসিপির কথা পরে আসতেছি। এর মধ্যে আমরা যে মূলার পাকুড়া বা মূলার যে কাটলেট তৈরি করবাম, এই কাটলেটের জন্য আমি যে সুন্দর করে যে সাইজে দিতেছি, একটা কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে কিছুক্ষণ গরম করে নেওয়ার পরে এই যে সুন্দর করে একেবারে এইভাবে একটা স্ট্রাকচারে দিয়ে দিতে হইব এবং এক পাশ যতক্ষণ পর্যন্ত সুন্দর করে ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত অন্য পাশে যাওয়া যাবে না। তাইলে দেখবেন যে কড়াইয়ের মধ্যে লাগিয়ে গেছে আপনার আপনার কাটলেট বা আপনার মূলার পাকোড়া যাই বলেন, এটা কিন্তু সুন্দর করে হইতো না, পুরা কড়াই নষ্ট হয়ে যাব এবং আপনি যে মিশনে নামছেন এই মিশন আপনার সফল করতে পারতেন না। আচ্ছা যাই হোক, এগুলা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবো এবং অপেক্ষা করার পরে এগুলা সুন্দর করে উল্টায়া আরও কিছুক্ষণ জাল দিয়ে নামায়া ফেললেই হয়ে যাবে আমাদের মূলার কাটলেট। এগুলো আপনারা রুটির ভিতরে দিয়ে যদি খান তাহলে এটার নাম হয়ে যাবো আপনার বার্গার, মূলার বার্গার। আচ্ছা, মূলার বার্গারে আমরা যেহেতু তৈরি করতেছি, মূলার বার্গারের দিকে না যাই, আমরা যেহেতু এটা মুড়ি এবং ভাত দিয়ে খামো এর লেগে এটার নাম বার্গার না দিয়ে আমরা মূলার পাকুড়া বলতে পারি। মূলার পাকুড়াগুলা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের যে নেক্সট যে রেসিপি আছে সেই রেসিপি। নেক্সট রেসিপি আছে আমাদের সুন্দর করে একেবারে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি অয়েল ফ্রি মূলা এবং বেগুনের তরকারি। তো এখানে ওই যে মূলার যে কাটলেটগুলো আমরা দিছিলাম এটি সুন্দর করে উল্টায় পাল্টায় দেওয়ান লাগবো। যদি উল্টায় পাল্টায় না দেন তাহলে কিন্তু এটি লড়ার মধ্যে লাগিয়ে উঠবো। লড়ার মধ্যে লাগিয়ে উঠলে আর খাই যাতেন না, মজা হইতো না, দেখতেও খারাপ দেওয়া যাইবো। এই যে সুন্দর করে একবারে ব্রাউন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমরা নামায় ফেলবো। এরপরে আমরা চলে যাব অয়েল ফ্রি রেসিপিতে। অয়েল ফ্রি রেসিপির জন্য আমরা যেহেতু আজকে স্বাস্থ্যসম্মত রেসিপি তৈরি করবাম এর লেগে এনে কোনো প্রকার এক পোড়াও তেল দিতাম না। বিশ্বাস করেন রাসেল ভাই, এক পোড়াও তেল দেওয়া যেত না।
তো এই রেসিপির জন্য আমরা প্রথমে কিছু পরিমাণ পানি একটা পাত্রের মধ্যে দিয়ে দিব এবং পানিগুলা গরম হওয়ার আগেই আমরা কিছু পরিমাণ হলুদের গুঁড়া, কিছু পরিমাণ মরিচের গুঁড়া এবং কিছু পরিমাণ লবণ দিয়ে দিতে হইব। লবণ দিয়ে দেওয়ার পরে এটা হালকা একটু বয়েল হওয়ার পরে আমাদের যে মেইন ইনগ্রিডিয়েন্ট এটা হলো শুটকি। এই শুটকি দিয়ে দিতে হইব এবং এটা যেহেতু বিশ্ববিখ্যাত বাবুর্চি আদিত্য কুমার দেবনাথের সাগরেদের তৈরি করা নিজস্ব রেসিপি, এই জন্য আমরা সর্বশেষে একেবারে মূলা এবং বেগুন দেওয়ার আগে আমরা দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ। এগুলো দেওয়ার পরে সুন্দর করে মিক্স করতে হইব। মিক্স করে কিছুক্ষণ ডাকি রেখে দিলে হইব, 15 মিনিট বা 20 মিনিটের মতো ডাকি রেখে দিলেই তৈরি হয়ে যাবো আমাদের সম্পূর্ণ অয়েল ফ্রি রেসিপি। আমি বিভিন্ন ভিডিওতে দেখছি পাহাড়িরা কীভাবে স্বাস্থ্য সচেতন থাকে। এটা হলো তারা বিভিন্ন প্রকার শাকসবজি এবং অর্গানিক উপায়ে খায়। এগুলো হচ্ছে একেবারে অয়েল ফ্রি খায় এবং সিদ্ধ করেই খায় ফেলে, এই জন্য তারা খুবই স্বাস্থ্যবান এবং হেলদি হয়ে থাকে। তো শেষমেশ বন্ধুগণ একটা কথা বলতে চাই, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।